আচ্ছা, প্রথমত হচ্ছে লিড জেনারেশন কি। আপনারা বলতেই পারেন যে ভাইয়া আসলে লিড জেনারেশন বিষয়টা কি। লিড জেনারেশন হচ্ছে এমন একটা কাজ, এমন একটা পেশা, এমন একটা সার্ভিস যেটা হচ্ছে কোনো কোম্পানির অথবা কোনো দোকানের নতুন কাস্টমার জোগাড় করে দেওয়া। এটা হতে পারে কোনো টুথপেস্ট কোম্পানি। আমি টুথপেস্ট কোম্পানি দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। মনে করেন কোলগেট, যে কিনা হচ্ছে একটা কোম্পানি, সে চাচ্ছে যে তার কোলগেট এই টুথপেস্টকে বিক্রি করতে। তো কোলগেট কিন্তু চাইবে না যে সরাসরি খন্দকার তাজুলের কাছে বিক্রি করতে, সামুরা বিনতের কাছে বিক্রি করতে, পারভেজ হোসেনের কাছে বিক্রি করতে। এরা কখনোই পার্সন খুঁজবে না। এরা কাকে খুঁজবে? কোলগেট কোম্পানি খুঁজবে যে যারা ডিলারশিপে আছে, মানে এই কোলগেট কোম্পানি যারা ডিলারশিপ নিতে ইচ্ছুক অথবা যারা অলরেডি আপনার এই কোলগেট কোম্পানি অথবা আদার্স টুথপেস্ট কোম্পানি তারা ডিলারশিপ নিয়েছে, তাদের লিডটা তারা খোঁজার চেষ্টা করবে। লিড মানে কি? তাদের ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করবে। ইনফরমেশন কি নেওয়ার চেষ্টা করবে? যেমন তাদের ফোন নাম্বার, তাদের ইমেল, তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস, এইগুলো তারা নেওয়ার চেষ্টা করবে। এগুলো নিয়ে তারা করবে কি? তাদের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে লাইক আ লিড জেনারেশন। লিড জেনারেশনের একটা পার্ট হলো এটা। আরও অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো আমি আপনাদের সেশন ওয়াইজ বুঝিয়ে দিব। দেখুন, তো লিড জেনারেশন আমরা বুঝলাম। এখন লিড জেনারেশনে বিভিন্ন টাইপ রয়েছে। লিড জেনারেশনের দুইটা টাইপ রয়েছে মেনলি। যেমন এখানে দেখুন, এই যে B2B আবার B2C রয়েছে। B2B যেটা হচ্ছে বিজনেস থেকে বিজনেস। এই যে আমি যেটা আপনাদের এক্সাম্পল দিলাম, যে একটা কোলগেট কোম্পানি যে কিনা চাচ্ছে তার বিজনেসটাকে ডেভেলপ করতে, সে ডেভেলপ করার জন্য পাইকারি দোকানদার, ডিলারশিপ যে যারা নেয় তাদের সাথে যোগাযোগ করতেছে। এখন এরা করতেছে কি? কোলগেট কোম্পানি এটা একটা কোম্পানি, দেন যারা ডিলারশিপ নিচ্ছে তারাও একটা কোম্পানি, তারা একটা এজেন্সি, তারা একটা পাইকারি দোকানদার, তারা কিন্তু একটা একটা বিজনেস। তাহলে আমরা ধরতে পারি কি যে ডিলারশিপ একটা বিজনেস এবং যারা কোলগেট কোম্পানি তারা কিন্তু একটা বিজনেস। এই যে বিজনেস থেকে বিজনেস, এই দুইটার সমন্বয় সাধন করে যে সেটা হচ্ছে B2B। মানে বিজনেস থেকে বিজনেসের যে আপনার সংযোগের স্থল, সেটাই হচ্ছে আপনার B2B, বিজনেস টু বিজনেস। তারপরে আমরা জেনারেলি বুঝতে পারতেছি B2C কী হবে। আমি আপনাদের সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এখন মনে করেন আপনি অথবা আমি অথবা চায়না কোনো কোম্পানি, তারা করতেছে কি যে আপনার লিফট তৈরি করে। লিফট ওই যে 5 তলা থেকে দোতলা থেকে 5 তলাতে যায়, 1 তলা থেকে 5 তলাতে যায়, লিফট বিক্রি করবে। এই যে লিফট, এই অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে, এরা সরাসরি খোঁজে কি? কাস্টমার। মানে কোম্পানি থেকে সরাসরি কাস্টমারকে খোঁজে। মানে আমরা কি বুঝতেছি? একটা কোম্পানির সাথে সরাসরি তৃণমূলের কাস্টমারের যে মিল থাকবে, সেটাই হচ্ছে B2C, মানে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কাস্টমার। একটা কোম্পানির সাথে কাস্টমারের যে আপনার বন্ধন, সেটাই হচ্ছে B2C, লিড জেনারেশনের মধ্যে পড়ে। এখন আমি আপনাদের এটাও এক্সাম্পল দিচ্ছি। ইয়ান্দি একটা কোম্পানি যে কিনা আপনার লিফট তৈরি করে, যারা চাচ্ছে যে তাদের লিফটটা বিক্রি করতে। এখন পারভেজ হোসেনকে বললো অথবা আমাকে বললো যে আনিসুল, তুমি তো পারো লিফটের কাস্টমার জেনারেট করে দিতে। এখন আমি কি করব? যে লিফটের জন্য কারা কাস্টমার হতে পারে? অবশ্যই সরাসরি তৃণমূলের যে জনগণ, তারা কাস্টমার হবে। যারা নতুন বিল্ডিং করেছে, যাদের বিল্ডিং আরও বেশি টেকনোলজি রিলেটেড করা প্রয়োজন, ফাস্ট যে আপনার শিফট করা সেটা প্রয়োজন, আমরা সরাসরি তাদেরকে খুঁজব। তার মানে আমি অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে আমি করলাম কি যে সরাসরি আমরা তৃণমূলের কাস্টমারকে আমরা ইয়ান্দি কোম্পানিকে জেনারেট করে দিব একটা লিস্টের মাধ্যমে। এটা হচ্ছে আপনার B2C সরাসরি লিড জেনারেশন। আপনাদের কোশ্চেন থাকতে পারে, বাট সেশনের পরে আমি আপনাদের কোশ্চেন নেব। তারপরে আসে দেখুন, হোয়াট ইজ প্রসপেক্ট লিড। এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনাদের হয়তো বুঝতে একটু সমস্যা হবে, বাট রেকর্ডেড আপনারা দেখে নেবেন। রেকর্ড দেখলে আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, হোয়াট ইজ প্রসপেক্ট লিস্ট। এখন আমি করলাম কি, এই যে B2B এবং B2C দুইটা লিড জেনারেট করলাম। এখন লিড জেনারেশন করতে গেলে অবশ্যই আমাকে করতে হবে কি, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে কোথায় থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাকে লিস্ট ডাউন করতে হবে। মানে একটা খাতায় অথবা কলমে লিখতে হবে। এই যে খাতায় এবং কলমে আমরা লিখলাম, এটাকে লেখাকে বলে আপনার প্রসপেক্ট লিস্ট।
মানে লিস্টগুলোকে আমি প্রসপেক্ট করে রাখছি শুধু ডেলিভারির জন্য। এখন এই প্রসপেক্ট লিড ডিজিটাল পদ্ধতিতে করার পদ্ধতি হচ্ছে যে আপনারা এক্সেলে আপনারা দিতে পারেন, এক্সেলের যে ভ্যারিয়েশন রয়েছে, গুগল এক্সেল শিট রয়েছে, সেখানে আপনারা করতে পারেন। এই ওভারঅল বিষয়গুলো হচ্ছে প্রসপেক্ট লিস্ট। তাহলে প্রসপেক্ট লিড হচ্ছে কি, লিস্ট হচ্ছে কি, যে আমরা কোনো কাস্টমারের ইনফরমেশনকে যে শিটের মধ্যে লিস্ট ডাউন করব সেটাই হচ্ছে প্রসপেক্ট লিড। এখন আমাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমাদের কাজ এই যে আমি এবং আপনারা যে কাজগুলো আমরা করে থাকি এটা হচ্ছে প্রসপেক্ট লিডের মধ্যে। আমরা কিন্তু লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে নিজেকে দাবি করতে পারি না, কারণ আমাদের যে বিষয়টা টার্মস অ্যান্ড কন্ডিশনটা থাকে সেটা হচ্ছে প্রসপেক্ট লিস্ট পর্যন্ত। মানে আমি কোলগেট কোম্পানিকে যে ইনফরমেশনগুলো তাদেরকে দিচ্ছি, যে তথ্যগুলো তাদেরকে দিচ্ছি, এই তথ্যগুলো শুধুমাত্র আমরা তাদেরকে একটা বই দিচ্ছি অথবা একটা এক্সেল শিটের মধ্যে তাদের ইনফরমেশন রেখে তাদেরকে দিয়ে দিচ্ছি। কিন্তু তারা ওই লিস্টটা নিয়ে করবে কি, তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাদেরকে ফোন দিবে, তাদের ইমেলে মেসেজ করবে, তাদের অফার তারা তাদের কাছে প্রমোট করবে। এই বিষয়টা কিন্তু আমরা করতেছি না। এই বিষয়টা তাদের যে নিজস্ব মার্কেটার, তাদের যে মার্কেটার টিম তারা করে থাকে। তার মানে আমরা বুঝলাম কি, অ্যাজ এ লিড জেনারেশন এক্সপার্ট, আপনাকে লিড জেনারেশন এক্সপার্ট হতে গেলে অবশ্যই প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের জানা থাকতে হবে। তাহলে মনে করবেন যে আপনি লিড জেনারেশন এক্সপার্ট। পরের টার্মসে আসি। দেখুন এখানে কথা রয়েছে কি, হোয়াট ইজ হোয়াট লিড অর রেডি লিড। এখানে অনেক সুন্দর একটা আপনাদেরকে রয়েছে, হট লিড অর রেডি লিড বলতে কি আপনারা বুঝতেই পারতেছেন যে হট লিড মানে গরম লিড, রেডি মানে যে তৈরি থাকে যে লিডটা। হট লিড অর রেডি লিড হচ্ছে যে আমি একটা 5 তলা বিল্ডিং করেছি, আমি 5 তলা বিল্ডিং করেছি, তার মানে আমার কি প্রয়োজন, লিফটের প্রয়োজন, আমি লিফট খুঁজতেছি। তো সেই লিডটাকে বলে কি আপনার রেডি লিড, মানে হট লিড। মানে যে লিডটা অলরেডি আমাদের সাপ্লায়ারকে খুঁজতেছে, আমাদের প্রোডাক্টটা খুঁজতেছে, সেই হচ্ছে হট লিড, রেডি লিড। বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, আমি আপনাদেরকে বলি। মনে করেন কোনো আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করতেছে, সে আইসক্রিম এই আইসক্রিম সেই আইসক্রিম বলে সে মনে করেন যে বাক্স পিটাচ্ছে, যে বলতেছে আইসক্রিম। সে কিন্তু ওই লিড জেনারেশন করার জন্য আইসক্রিম পিটাচ্ছে, আইসক্রিমের যে বাক্স সেটা পিটাচ্ছে, অথবা সে মাইকিং করতেছে। এখন আপনি দাঁড়ায় আছেন, সামনে দাঁড়ায় আছেন, বলেন এই আইসক্রিম একটু দাঁড়াও, তাহলে আপনি সেখানে রেডি লিড হলেন তার জন্য। কেন না, আপনি তার আইসক্রিমটা নেওয়ার জন্য প্রস্তুত। সেই তার আইসক্রিম বিক্রি করার জন্য অলরেডি কিন্তু সে মার্কেটিং করতেছে, অলরেডি সে লিড জেনারেশন করার জন্য প্রস্তুতি নিয়েছে, আপনি সেখানে নিজেই ধরা দিলেন। তার মানে এটাকে বলে রেডি লিড। তার মানে আমরা কি বুঝলাম এখানে, যে কোম্পানিকে আমরা সার্ভিস দিব সেই কোম্পানির যদি প্রস্তুতি নেওয়া কোনো কাস্টমার থাকে তাহলে সেটাই হবে আমাদের রেডি লিড। ওকে, এখন বিষয়টা আসে যে লিড জেনারেশন এর মধ্যে আরেকটা বিষয় আসে যে হোয়াট ইজ কন্ট্যাক্ট লিস্ট। এই যে কন্ট্যাক্ট লিস্ট এবং প্রসপেক্ট লিস্ট দুটো কিন্তু সেম জিনিস। কন্ট্যাক্ট লিস্ট হচ্ছে কি, কন্ট্যাক্ট লিস্ট আমি এগুলো দিয়ে রাখছি টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনারা যখন নতুন জিনিস দেখবেন, আপনারা হয়তো আমার কথা নাও বিশ্বাস করতে পারেন, ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন যে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। দ্যাটস ওয়াই কিন্তু আমি ইনক্লুড করে রেখেছি কন্ট্যাক্ট লিস্ট। আপনারা যখন ওই কোম্পানির ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখছেন, কোম্পানির ইনফরমেশনগুলো ডেলিভারি দিবেন, একটা এক্সেল শিটের মধ্যে যে রাখছেন, একটা দস্তাবেজের মধ্যে যে রাখছেন, ডেটাবেজে রাখছেন, এই ডেটাবেসটাকেই মূলত আপনাকে কন্ট্যাক্ট লিস্ট বলে। মানে যে লিস্টের মধ্যে কাস্টমারের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে সেটাই হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে আসে হলো হোয়াট ইজ টার্গেটেড লিড জেনারেশন। মানে টার্গেটেড লিড জেনারেশনটা আসলে কি? আচ্ছা, জেনমারের জেনারেশন, এটা একটা শর্ট ফর্ম। হোয়াট ইজ টার্গেটেড লিড জেনারেশন? এখন টার্গেটেড লিড জেনারেশনটা আসলে কি? টার্গেটেড লিড জেনারেশন হচ্ছে এই যে আমি বললাম ইয়ান দিয়ে একটা কোম্পানি যে কিনা চাচ্ছে তার কোম্পানির লিফটকে বিক্রি করতে, আমি কি করব? তার যে টার্গেটেড যে লিড রয়েছে, তার যে টার্গেটেড কাস্টমার রয়েছে, তার যে টার্গেটেড যে আপনার ক্রেতা রয়েছে, তাদেরকে আমাদের ফাইন্ড করতে হবে। এই যে তাদেরকে যে ফাইন্ড করলাম এরাই হচ্ছে আপনার টার্গেটেড লিড, মানে ইয়ান্দি কোম্পানির এরা হচ্ছে টার্গেটেড লিড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে রয়েছে হোয়াট ইজ আ ইমেল লিস্ট। ইমেল লিস্ট বলতে আমরা কাকে বুঝি?
আমরা জেনারেল ইনফরমেশন ভাবে মানে আমরা ইয়ান্দি কোম্পানির ইনফরমেশন কালেক্ট করতেছি, মানে কাস্টমার ইনফরমেশন কালেক্ট করতেছি। সেক্ষেত্রে আমাকে ইয়ান্দি কোম্পানি বলে দিয়েছে যে ভাই তুমি শুধুমাত্র কাস্টমারের ইমেলটা সংরক্ষণ করবা, তাদের ফোন নাম্বার আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের ওইভাবে কাস্টমারের সাথে কথা বলার কোনো সময় নাই। আমরা করব কি, ওই ইয়ান্দি কোম্পানির সাথে সরাসরি মেসেজে কথা বলবো, ইমেলে কথা বলবো, কারণ আমরা এটা করতে পারি না, আমরা অনেক দুর্বল, আমরা ইমেল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এই যে আমি করব কি, যে দুর্বলকে দুর্বলভাবে দিতে হবে, দ্যাটস ওয়াই আমি করব কি, শুধুমাত্র এই তাদের যে কাস্টমার রয়েছে তাদের ইমেলটা ফাইন্ড করব। এটাকে লেজি লিড জেনারেশন বলে, দুর্বল লিড জেনারেশন বলে, অসুস্থ লিড জেনারেশন বলে। শুধুমাত্র ইমেল লিস্ট এরা চায়, এরা অসুস্থ লিড জেনারেশন এক্সপার্ট। ওকে, তাহলে অসুস্থ লিড হচ্ছে আপনার ইমেল লিস্ট, শুধুমাত্র ইমেলকে প্রোভাইড করে যে লিড জেনারেশনের মধ্যে, সেটা হচ্ছে আপনার ইমেল লিস্ট, অনলি ইমেল লিডস। এখন তো গেল, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, ভাইয়া আমি লিড জেনারেশন শিখবো ঠিক আছে, বাট আমি লিড জেনারেশন শিখে কি আদৌ ইনকাম করতে পারবো? আর ইনকাম করলে এটা আমি পার মান্থ কত ইনকাম করতে পারবো? ওকে, দ্যাটস গুড। আমি নিচে লিখেই রেখেছি স্ক্রিপ্ট, দেখুন, হাউ মাচ ক্যান আই আর্ন পার মান্থ বাই লিড জেনারেশন। লিড জেনারেশনের মাধ্যমে আমরা পার মান্থ কত ডলার আয় করতে পারি, কত টাকা আয় করতে পারি, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসি আমি আমাদের একটা জনপ্রিয় মার্কেট প্লেস, যেটা হচ্ছে ফাইবার। ফাইবার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আমরা লিড জেনারেশন সার্ভিসকে বিক্রি করব। মনে করেন এটা একটা বাজার। আমি ফাইবার লিখলাম এখানে, FIVER, এন্টারে হিট করলাম, একটু ওয়েট করি। ওকে, ফাইবারের দেখুন ইন্টারফেস ওপেন হয়ে গিয়েছে। এই যে সার্চ বক্স আছে, এইখানে এসে আমরা সার্চ করি লিড জেনারেশন, লিড জেনারেশন লিখে এন্টারে হিট করি। একটু ওয়েট, দেখুন আমরা কিন্তু এখন ম্যাজিক দেখতে পারবো। কি ম্যাজিক? দেখুন, এই যে দেখুন, এই যে একটা ব্যক্তি, এই কিন্তু এই যে আপনার একটা দোকান খুলে রেখেছে, এই যে দোকান গিগ খুলে রেখেছে, ফাইবারের ভাষায় এটাকে গিগ বলে। এই যে দোকান খুলে রেখেছে, দেখুন ইনি বিক্রি করছেন কত, 1000 প্লাস, 1K প্লাস, মানে কি 1000 প্লাস বিক্রি করেছেন। এই যে লিড জেনারেশন, এই সার্ভিসটা জেনারেল একটা সার্ভিস ভাই, জেনারেল একটা সার্ভিস, সে বিক্রি করছে 1000 প্লাস। তার মানে তার বেসিক প্যাকেজ রয়েছে কি, দেখুন তার বেসিক প্যাকেজ রয়েছে $10। আমি যদি তার গিগে একটু ঢুকি, ওকে ঢুকলাম, গিগে ঢুকলাম, সে মোট সেল করেছে 1699টা। তার মানে 1000 প্লাস, মানে কি 1699টা এখানে রয়েছে। প্রত্যেকটা বায়ারই যে 5 স্টার রেটিং দেয়, প্রত্যেকটা বায়ারই আপনার কিন্তু রেটিং দেয় না। এখানে আমরা দেখতে পারতেছি রেটিং করেছে, অনলি রেটিং করেছে 1699। আমরা রেটিং দিয়ে হিসাব করব। ওকে, 1699। একটু আমরা ইয়েতে আসি, অনলাইন ক্যালকুলেটরে আসি, অনলাইন ক্যালকুলেটরে আসি, এন্টারে হিট করে। আপনারা যারা একটু পুরাতন আছেন তারা বলবেন যে ভাই আসলে তো ইউ আর জিনিয়াস। অবশ্যই জিনিয়াস ভাইয়া, আপনি সময় দিচ্ছেন না বিধায় লিড জেনারেশনের শাইনিং করতে পারতেছেন না। আমরা একটু হিসাব করি, 1699 দেখুন, 1699 ইন্টু সে, আমি বেসিক প্যাকেজ ধরি এখানে, দেখুন বেসিক প্যাকেজ রয়েছে তার $10, $10 তার বেসিক প্যাকেজ। তো আমি এখানে ইনক্লুড করে দেই কিবোর্ডে এসে, ক্যালকুলেটারে এসে, 10 ইকুয়াল টু একক, দশক, শতক, হাজার, অযুত। সে $16,990 বিক্রি করেছে শুধুমাত্র একটা গিগ থেকে। তার মানে আমি যদি বাংলাদেশি টাকায় এটা যদি দেখি, এটাকে কপি করি, পেস্ট টু USD টু এন্টার হিট করে দেখি, তাহলে দেখুন আমরা একটা ম্যাজিক দেখতে পাচ্ছি। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, ডলার রেট এখন একটু বেশি। দেখুন 17,69,819 টাকা সে শুধুমাত্র একটা গিগ থেকে সে সেল করেছে, শুধুমাত্র একটা গিগ থেকে সে সেল করেছে 17,69,819 টাকা, শুধুমাত্র সে একটা গিগ থেকে সেল করেছে। তার বেসিক প্যাকেজ কিন্তু $10। সে শুধুমাত্র কি বেসিক প্যাকেজ সেল করেছে? না, সে স্ট্যান্ডার্ড প্যাকেজও সেল করতে পারে, প্রিমিয়াম প্যাকেজও সেল করতে পারে। আমি সর্বনিম্নটা ধরেছি। ওকে, একটা সেলারকে বাদ দিলাম, সে কিন্তু কোথাকার সেলার আমি যদি একটু দেখি, তার চেহারাটা একটু দেখে রাখি যে কোথাকার সেলার সে। দেখুন সে কিন্তু ইন্ডিয়ার একজন সেলার। বাংলাদেশি যেসব সেলার রয়েছে ভালো কাজ করতেছে, মেবি তারা এই আমাদের অল টিপস বস থেকেই
ইনক্লুডেড। তারপরে দেখুন এই যে ইনি কিন্তু টপ রেটেড, ইনিও কিন্তু লেভেল 2 সেলার। আমি যদি অ্যাভারেজ একজন ধরি, ইনি লেভেল 2 সেলার, ইনারকে যদি আমি একটু ওপেন করে নেই, ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করে নেই, ইনার একটু দেখে নেই। দেখুন ইনি 128টা সেল করেছে, তার 6টা অর্ডার কিন্তু অলরেডি ঝুলে আছে, মানে 6টা অর্ডার ইন কিউ এই গিগে তার ঝুলে রয়েছে। অলরেডি সে ফাইবারের চয়েসে রয়েছে, তার মানে ফাইবার তাকে পছন্দ করে, তার গিগটাকে প্রমোট করতেছে। এই যে 6টা অর্ডার ইন কিউ রয়েছে, তার বেসিক প্যাকেজ রয়েছে আপনার $75। ইটস ভেরি ইম্পসিবল, আনবিলিভেবল সেল ইন লিড জেনারেশন সার্ভিস। আই হোপ আপনারা যদি লিড জেনারেশন সার্ভিস আপনারা ঠিকঠাক মতো জানেন, আই হোপ আপনাদের, আমি মনে করি আপনাদের আপাতত যে টাকার অভাবটা সেটা আপনাদের থাকবে না। আমি আপনাদের কখনোই আপনি মোটিভেট করতেছি না যে আপনি কোটিপতি হয়ে যাবেন, বাট আপনার কাজের প্রতি করেন, একটু সংযোগ স্থাপন করেন, দেখেন না কি হয়, হোপফুলি আপনারা পারবেন। তার $75, এখানে যদি আমি $75 এটাকে নেই কপি, আমি যদি একটু ব্যাক করি, এখানে 75 গুণন তার সেল রয়েছে কয়টা, 128টা, তারপরে আবার 6টা রয়েছে, 128 যোগ 6 কত হচ্ছে, ওকে আমি 128 ধরি, দেখি ইকুয়াল। দেখুন তারপরেও সে 9 লক্ষ টাকা ইনকাম করেছে, 9,60,000 টাকা ইনকাম করেছে। মেবি এটা তার চেয়েও সারাউন্ডিং বেশি হবে। 9,60,000 টাকা ইনকাম করেছে সে শুধুমাত্র একটা দোকান থেকে, একটা গিগ থেকে। সে যেহেতু লেভেল 2 সেলার, তার গিগ দেওয়ার আরও অপশন রয়েছে। আমি যদি তার প্রোফাইলে যাই, দেখুন সেও কিন্তু ফ্রম ফ্রান্স, ইনি কিন্তু ফ্রান্সের। একটু যদি স্ক্রল করি তার সার্ভিসগুলো আমরা কিন্তু দেখতে পারবো, এভরিথিং সার্ভিসটা দেখতে পারবো। বাংলাদেশিও অনেক রয়েছে। আমরা যদি একটু ব্যাক করি, আমরা আপনাদের ইন্টারন্যাশনাল মানের ফ্রিল্যান্সার তৈরি করতেছি। আপনারা এই সার্ভিসগুলো ঠিকঠাক মতো যদি আপনারা শিখতে পারেন, দ্যাটস উইল বি মোস্ট বেনিফিটেড। আপনারা দেখবেন কাজের অভাব হবে না। আপনারা যদি এখানেও না পারেন, ঠিকঠাক মতো যদি পারেন, আমারই বিভিন্ন সাব প্রজেক্ট থাকে, এখানে আপনারা কাজ করতে পারবেন, নো প্রবলেম। স্ক্রল করি, দেখুন এই যে টপ লিড প্রোভাইডার, ইনাকে হয়তো আপনারা চেনেন। একটু দেখি, এই যে 7 অর্ডার ইন কিউ এনার রয়েছে, 531টা রিভিউ রয়েছে, তার বেসিক প্যাকেজ রয়েছে $20। স্ক্রল করি, তাহলে আমরা ধরে নিতে পারি কি, যদি আপনি লিড জেনারেশন এক্সপার্ট হয়ে থাকেন, আপনি লিড জেনারেশন সার্ভিস মোটামুটি পারেন, এক্সপার্ট পর্যায়ে পারেন, আপনারা কন্ট্যাক্ট লিস্ট বিল্ডিং পর্যন্ত পারেন, তাহলে ধরে নেবেন কি ইউ আর এ মিলিয়নার। ইউ আর এ মিলিয়নার। মনে করবেন যে আপনি মিলিয়নার। কাজকে প্রাধান্য দান, টাকার দিকে না তাকিয়ে। দেখবেন কাজ আপনার দিকে, টাকা আপনার দিকে অটো চলে আসবে। কাজকে প্রাধান্য দেন। আজকে আপনারা অল টিপস বসে আসছেন কিসের জন্য? কোয়ালিটি সার্ভিসের জন্য। আপনারা কোয়ালিটি সার্ভিস দেন না, দেখবেন আপনারাও একসময় ভাইরাল হয়ে যাবেন বিজনেসে। নিজের বিজনেসের উপরে প্রসার করেন, নিজের বিজনেসের উপরে আপনারা মেন্টালিটি ফোকাস করেন, দেখবেন আপনাদের টাকার অভাব হবে না। আমি সরাসরি টাকার কথা বলতেছি এখানে, কারণ আলটিমেটলি আমাদের যে চাওয়া পাওয়াগুলো থাকে, যে লাইফস্টাইলগুলো থাকে, এর পেছনে থাকে টাকা। তাহলে আমরা বুঝলাম কি, এখানে স্ক্রিপ্টে চলে আসি, হাউ মাচ ক্যান আই আর্ন পার মান্থ বাই লিড জেনারেশন। তাহলে লিড জেনারেশনের মাধ্যমে আমরা কত টাকা আয় করতে পারি, এটা হয়তো আপনাদেরকে আর বলতে হবে না। যদি আপনারা বেসিক লিড জেনারেশন এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে বেসিক অবস্থায়ও আপনি যদি সার্ভিস ঠিকঠাক মতো দিতে পারেন, অন্তত বেসিক অবস্থায় আপনি 15,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন অন্তত। আর আমি তো দেখাইলাম যে আপনারা একটা গিগ থেকে আনবিলিভেবল সেল আসছে এখানে। এটা কিন্তু কখনোই আহামরি কোনো বিষয় না। হয়তো বা আপনারা আসেন, একটু কষ্ট হবে আপনাদের, বাট সেই স্ট্রাগলটা যাতে আপনাদের সুন্দরভাবে জার্নিটা করতে পারেন, সেই বিষয়টা আমি খেয়াল রেখে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। বাট আপনাদের এখানে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। প্রত্যেকটা সেশনের প্র্যাকটিস আপনাদের ঠিকঠাক মতো করতে হবে। আমরাও কিন্তু মানুষ, আমরাও কিন্তু পারি, অবশ্যই পারি। প্রথম ক্লাসে আপনাদেরকে যতটুকু দেখানো হলো ততটুকু জাস্ট আইডিয়া দেওয়া হলো। এই আইডিয়াটুকু আপনারা ভিডিওটা বারে বারে দেখবেন, রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে।